দর্শক মণ্ডলী, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে বেশ কিছু শিক্ষার্থীর শরীর আগুনে পুড়ে ঝলসে গেছে এবং অনেকেই অবস্থা কিন্তু আশঙ্কাজনক। দর্শক, উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে অনেক ছাত্র এবং শিক্ষক মারা গেছেন। সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী সহ উদ্ধারের কাজ চলছে, ফায়ার সার্ভিস সহ। দর্শক, জানিয়ে রাখি, আজকে রাজধানীর ঢাকা উত্তরায় এই দুর্ঘটনাটি ঘটে দুপুর 1টা 8 মিনিটে। একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভবনটি আছে সেই ভবনই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং বিধ্বস্ত হয়েছে এবং যারা বেঁচে আছে তাদেরকে নিয়ে আসা হয়েছে জাতীয় বান ইউনিটে। বিমানের যে পাইলটটি ছিল কিন্তু সে নিহত হয়েছে, তিনি পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন। দর্শক মণ্ডলী, দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন এবং আজকে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে তার শরীরের অবস্থা খুবই ভয়াবহ। আধুনিক মেডিকেল কলেজ এখনো অসংখ্য লোক আছে। উত্তর আধুনিক মেডিকেলে সবগুলো নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেইখান থেকে এইখানে নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, অসংখ্য তা মানে গণনার বাহিরে অসংখ্য, 100 বেশি হবে, কম হবে না। সেনাবাহিনীরাও প্রচুর চেষ্টা করছে তাদেরকে উদ্ধার করতেছে। দর্শক মণ্ডলী, আমি যেটি জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু আনসার বাহিনী সহ বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী সহ ফায়ার সার্ভিস সহ তারা কিন্তু একযোগে কাজ করে যাচ্ছে এবং এখানে যারা দর্শক আছে, বিভিন্ন যারা পাবলিক আছে, সাধারণ যারা জনগণ, তারা কিন্তু এখানে উদ্ধার কাজে লিপ্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স, আর অ্যাম্বুলেন্সে কিন্তু বারবার এই যারা জীবিত আছে তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে সেই ঢাকা জাতীয় বান ইউনিটে। এখানে তাদের চিকিৎসার কার্যক্রম শুরু হয়ে গেছে এবং তাদেরকে অনেকেই জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এখানে এই পথের মধ্যে কেউ মারাও যাচ্ছে। আসলে বিষয়টি খুব একদম ভয়াবহ, যা একদম বলার বাহিরে। আসলে দর্শক মণ্ডলী, কি বলবো, এখানে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে এটি কিন্তু একটি প্রশিক্ষণ বিমান ছিল। আজকে এই রাজধানী ঢাকা উত্তরা দিয়াবাড়ি এলাকায় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আছে সেখানে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভবনটি আছে এই ভবনের সাথে কিন্তু এই প্রশিক্ষণ বিমানটি কিন্তু ধাক্কা লেগে কিন্তু এই অগ্নি সংযোগটি হয়ে এই শিক্ষক সহ অনেক ছাত্রছাত্রী কিন্তু তারা মৃত্যুবরণ করেছে। দর্শক বন্ধুরা, যেখান থেকে আমার এই সংবাদটি দেখছেন সবাই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই বিভিন্ন যারা ছাত্রছাত্রী এখানে যারা লেখাপড়া করে এবং তাদের আত্মীয় স্বজন যেন এই বিষয়টা দেখতে পায় এবং সবাই যেন জানতে পারে তাদের উদ্ধার কাজে এবং তাদেরকে যেন এখানে খুঁজে পাওয়ার জন্য অনেক সহযোগিতা হবে। আপনারা সবাই ওই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আমরা দেখছি যে একের পর একজন কিন্তু চলে আসছে, এভাবে একের পর একটা করে অ্যাম্বুলেন্স কিন্তু এখানে ঢুকতেছে। জাতীয় যে বান ইউনিট আছে এখানে কিন্তু ঢুকতেছে ছোট বা শিশু শিক্ষার্থী। আসলে দেখেন পুরে কি অবস্থা হয়ে গেছে। আসলে এটি বিভৎস একটি অবস্থা, দেখার মতো কোনো আসলে দৃশ্য নয় এটি, তারপরেও আমাদেরকে দেখতে হচ্ছে। দর্শক মণ্ডলী, আজকের যে ভয়াবহ যে অবস্থা, এই বিমান বিধ্বস্ত যে ঘটনাটি ঘটেছে, আসলে এটা কিন্তু কখনো আশা করা যায়নি। আর এখানে যে এই বিমানের যে পাইলট ছিল উনি কিন্তু নিহত হয়েছেন। আর উত্তরা যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান দুর্ঘটনাটি ঘটে তার বেশ কিছু শিক্ষার্থী কিন্তু শরীরে আগুনে পুড়ে ঝলসে গেছে এবং তারা কিন্তু অনেকেই অলরেডি মৃত্যুবরণ করেছেন এবং অনেক শিক্ষকও কিন্তু এখানে মারা গেছে। আর যারা জীবিত আছে তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এই ঢাকা জাতীয় বান ইউনিটে। তাদের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা শুরু হয়ে গেছে। দর্শক বন্ধুরা, দেখতে থাকুন। এখানে সাধারণ যে জনগণ আছে তারা কিন্তু অনেক কাজ করে যাচ্ছে। এই দুর্ঘটনা কবলিত যে মানুষগুলো আছে তাদের জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। এখানে একের পর একটা করে অ্যাম্বুলেন্স কিন্তু আসতেছে এবং এই শিক্ষার্থী তাদের যে আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, তারা কিন্তু এখানে আসা শুরু করছে এবং খোঁজ খবর নিতেছে। আসলে পরিস্থিতি কি হবে, কোন দিকে যাচ্ছে আসলে বলা যাচ্ছে না। এখানে সব ধরনের বাহিনী তারা কিন্তু কাজ করে যাচ্ছে। দর্শক মণ্ডলী, ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করে দিবেন। এই যারা অভিভাবক আছেন তারা যেন দেখতে পায় এবং ভিডিওতে দেখার মাধ্যমে তারা যেন এখানে আসে এবং তাদের জন্য সন্তানদেরকে খুঁজে পায় এবং তারা যেন ভালোভাবে চিকিৎসা তারা গ্রহণ করতে পারে। দর্শক মণ্ডলী, সবাই আসলে সহযোগিতা করবেন এভাবে, যে তাদেরকে সবাই সহযোগিতা করতেছে যেভাবে, আপনারা একটু সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ারের মাধ্যমে।
তাহলে হয়তো বা এই শিক্ষার্থীগুলো যারা চিকিৎসা তারা করে অনন্ত তারা জীবনে বেঁচে থাকতে পারবে। আমরা একটু ভিতরে যদি দেখানোর চেষ্টা করি। দর্শক দেখতে থাকুন বর্তমানে যে পরিস্থিতি, সে পরিস্থিতি আমরা সবকিছু দেখানোর চেষ্টা করব। এখানে জরুরি যে বিভাগ আছে সে বিভাগে কিন্তু সবাইকে ভর্তি করে দেওয়া হয়েছে। কুর্মিটোলা হাসপাতালে আর এখানে যে দেওয়া হয়েছে আরেকটা দেখতে আরো যে পুলিশ অনেক তারাও কিন্তু এখানে অনেক সহযোগিতা করছে। আসলে অ্যাম্বুলেন্স আরো একটি দেখা গেছে যে অ্যাম্বুলেন্স আরো একটি আসতেছে ঢাকা মেডিকেল এখন পর্যন্ত যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে উপস্থিতি রয়েছে। আমরা যখন খবর থেকে আমরা আবারও দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে থাকুন, আমরা পরবর্তীতে আপডেট সবকিছু দেখাবো এবং কি পরিস্থিতি হয় সবকিছু জানানোর চেষ্টা করবো। দর্শক মন্ডলী, এই যে পরিস্থিতি আজকে যে পরিস্থিতি সবকিছু জানার জন্য আমার